এই পাগলা মসজিদের সূচনাটা কেমনে হলো? 2 নম্বর, পাগলা মসজিদ কেন হলো, কখন থেকে হলো? 2 নম্বর। 3 নম্বর হইল এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো, কিভাবে হলো? এই 3টা বার জানা দরকার আছে না? আজকাল তো মোবাইলের যুগ। ফেসবুকের মধ্যে পাগলা মসজিদ সম্পর্কে নানান কথা আসে, হ্যাঁ, ভুয়া কথাবার্তা। এমনও কথা আছে যে নদী দিয়া এক বুজুর্গ জায়নামাজ বিছায়া পানি দাইছে, তো ভুয়া কথা। হ্যাঁ, এমনও কথা যে শহীদ পাগলা চিনেন? শহীদ পাগলার মাধ্যমে এই মসজিদ হয়েছে, এই জন্য পাগলা মসজিদ। 1 নম্বর, 100% না, 500% মিথ্যা। হ্যাঁ, শহীদ পাগলা কবে? আমি তো দেখছি, আমি আসছি তো এই পাগলা মসজিদে 1979 সালে আসছিলাম। দেখছি মানুষের কাছ থেকে চান্দা করছে, টিন কালেকশন করিয়া বিভিন্ন জায়গায় দিছে, কি করছে আল্লাহ জানে। পাগলা মসজিদে যে শহীদ পাগলায় যে একটা কিছু টিন দিছে, এটা আমি জীবনেও দেখি নাই আমার এই 46 বছরের মধ্যে। আলহামদুলিল্লাহ, এই সেপ্টেম্বরে আমার 46 বছর অতীত হয়ে গেল, 47 শুরু হয়ে গেল, যদি আল্লাহ যতদিন রাখে। কাজেই এই সমস্ত কিছু না। তখন তো পাগলা মসজিদ কেন, তখনের অবস্থা অন্যরকম ছিল। গুরুদয়াল কলেজের প্রফেসর জিয়াউদ্দিন সাহ, আজ থেকে 50 বছর আগে উনি একটা লেখা দিছিলেন। উনি বলছিলেন যে 250 বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয়। 50 বছর, এখন আরো 50 + 50, তাহলে 300 বছর আগে হইল পাগলা মসজিদের সূচনা। 300 বছর, এটা খুব বেশি মনে হয়? 300 বছর, 100, 200, 300, আমার এই বয়স এখন 80 চলছে। হ্যাঁ, 300 বছর কি? হ্যাঁ, 300 বছর আগে এটার সূচনা। সূচনাটা কেমনে হলো এটা আমি বলতেছি। এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল। হয়বতনগরের জমিদার বাড়ি, তাদের প্রপার্টি ছিল। কথাটা লক্ষ্য করেন, বাস্তব কথা এগুলি। আল্লাহ বোধহয় কথাগুলি বলার লাগেনি আমারে এখনো বাসায় রাখছে, কবে যেন চলে যায় জানি না। এটা দেওয়ান বাড়ির, অর্থাৎ হয়বতনগর জমিদার বাড়ির প্রপার্টি ছিল। এই টিলাটা ছিল সোয়ারিঘাট। তারা এখানে আইসা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত। হ্যাঁ, আগে তো এমন ছিল না, খরস্রোতা নদী ছিল, চতুর্দিকেই পানি স্রোত। আমি নিজে দেখেছি ভাটি, এই মিঠা বন, ইটনা বন, আরও যত বন আছে ভাটি এলাকায়, সেখান থেকে ডাইরেক্ট নৌকা নিয়ে মহিলারা আসছে পাগলা মসজিদে। পাগলা মসজিদে মহিলারা নৌকা দিয়ে আসছে, নৌকা দিয়ে গেছে। এখন তো পানি নাই। সে যাই হোক, এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল, এখনো আছে কিনা জানি না। এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো। তারা জমিদার ফ্যামিলির, তারা 2 জন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল। কেন দিল? এটারও একটা কথা আছে। হয়বতনগর এখান থেকে খুব বেশি দূরে না,
তখন তো এত মানুষের সমাগম ছিল না, সেখান থেকে আজান শুনতো ওই টিলার উপরে, তারা আসতো, আয়া কোনো মানুষ পাইত না। হ্যাঁ, তারা কি করলো, এখানে যে আজান হয় মানুষ নাই, এই জায়গাটা আমাদের, আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই। এই দেওয়ানবাড়ির তারা এখানে একটা মসজিদ দিল। তখন তো এত কিছু ছিল না, এই কোণার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল, দেওয়ানবাড়ির তারা দিছে। এরপরে মসজিদ আলহামদুলিল্লাহ তো হইল তখন প্রায় 300 বছর আগে। যারা দিছে কাগজে পত্রতে নাম আসে দেওয়ান আয়শাদাত খান, আর একটা নাম আছে দেওয়ান জিলকদর খান। তাদের প্রপার্টি ছিল সুলাইখা মাঠ, তাদেরই প্রপার্টি ছিল। এই দেওয়ান আয়শাদাত খান, জিলকদর খান জমিদার ফ্যামিলি, দিনদার ফ্যামিলি, আল্লাহওয়ালা ফ্যামিলি ছিল। হ্যাঁ, সেখানে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই ছিলেন প্রথম। এই তারা চিন্তা করিয়া এই টিলার মাঝে ছোট্ট একটা মসজিদ দিল। এখন পাগলা মসজিদ কেন হলো, পাগলা কেমনে হলো? এই দেওয়ান আয়শাদাত খান, দেওয়ান জিলকদর খান, এই দুই মহিলা, তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি ডাকত। কেন ডাকত? এরা আচার আচরণ আল্লাহওয়ালা ছিল। হ্যাঁ, এই কারণে সাধারণ মানুষ তো পাগলা বিবি, দেওয়ান আয়শাদাত খান, দেওয়ান জিলকদর খান, তারা পাগলা বিবি বলতো। তারাই এই মসজিদ দিছে। বেশ কিছুদিন পর্যন্ত পাগলা বিবির মসজিদ, পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল। আর কত পাগলা বিবির বলবে, শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা, শুধু পাগলা মসজিদ, পাগলা মসজিদ। কথাটা বুঝছেন? পাগলা মসজিদটা কেমনে হলো? এই দুই মহিলা পাগলা বিবি বলতো, পাগলা বিবির মসজিদ, আর পাগলা বিবির আর কয় না, পাগলা মসজিদ, পাগলা মসজিদ, এই চললো। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমি তো 46 বছর যাবৎ আছি, আমার বন্ধু বান্ধব নাই, সবাই চলে গেছে, 1-2 জন আছে। আমারে পাগলা ইমাম বলতো, আমার ছাত্ররা পাগলা হুজুর বলতো। আসলে পাগলা মসজিদের ইমাম, পাগলা মসজিদের হুজুরের এটা দাও সেটা দাও ছাত্ররা, কিন্তু এত লম্বা কথা আর থাকলো না, সিধা পাগলা হুজুর, পাগলা ইমাম। আমিও মান্না নেছি। আল্লাহ যদি আমার সত্যিকার পাগলরে মাফ করে দেয়, আমার যদি সেই মাফের ফালা তাল্লায় ফালায় দেয়, কোনো আপত্তি নাই। এই পাগলা বিবির মসজিদ এইভাবেই পাগলা হলো। পাগলা মসজিদের ইমাম সিধা পাগলা ইমাম, যেমন আমারে কয়। হজের সময় একবার, অনেক আগে, প্রায় 20 বছর আগে হবে, হজে যারা নিল, জুনায়েদ আমার ছাত্র, সে হাজিদেরকে 4-5টা গাড়ি করছে, জিয়ারা করাবে, জিয়ারত। বিভিন্ন জনের বলতেছে আপনি অমুক গাড়িতে যান, অমুক গাড়িতে যান। কারো বলতেছে যে আপনারা পাগলা হুজুরের গাড়িতে যান, সেখানে যায় বসে। আমি তারে ডাক দিলাম, এই জুনায়েদ, জি হুজুর, তুমি মক্কা এও আমার পাগলা হুজুর কও? হুজুর, পাগলা মসজিদের ইমাম সাহেবের গাড়িতে যায় বসেন, কত নাম বা আয়াত বলার সুযোগ নাই, এই জন্য পাগলা হুজুরের গাড়ি দিয়ে বল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো তোমার সহজ যেভাবে। সে যাই হোক, পাগলা মসজিদের সূচনাটা বলছেন, বুঝছেন তো, 300 বছরের আগে। আর পাগলা মসজিদ কেন হলো? যারা দিছে পাগলা বিবি আয়শাদাত খান, দেওয়ান জিলকদর খান, পাগলা বিবি বলতো। এই পাগলা বিবির মসজিদ, আর বিবির আর নাই, এখন সিধা পাগলা মসজিদ। এখন 2টা পয়েন্টে আলোচনা হয়ে গেল। আর একটা কথা, যে মানুষের দান করার যে প্রবণতাটা,
এটা কেমনে হলো? Audio Jungle.